আন্তর্জাতিক খবর নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম রাত ৮টার এই বিশেষ আয়োজনে। প্রথমেই থাকছে আজকের শিরোনাম এবং এরপর আমরা বিস্তারিত খবরে প্রবেশ করব। আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের গোপন যোগাযোগের তথ্য ফাঁস। আবুধাবিতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিল তেহরান। ধৈর্যের সীমা ভাঙলে কঠোর পরিণতি হবে বলে সতর্কবার্তা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা। ৪৮ ঘন্টার মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের। পাল্টা জবাবে ভয়াবহ হামলার বার্তা দিল ইসলামাবাদ। দুদেশের সীমান্ত ঘিরে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। মুখ্যমন্ত্রী হয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা বন্ধ ঘোষণা। রাজ্য জুড়ে সমালোচনার ঝড়। সৌদি আরবের পর দেশের আকাশেও দেখা মিলল জিলহজের চাঁদ। ঢাকায় ২৮, মধ্যপ্রাচ্যে ২৭ মে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। উত্তেজনার পারদ চড়তে থাকায় সংযুক্ত আরব আমিরাতকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে আবুধাবির ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তেহরান জানিয়েছে, তারা দীর্ঘ সময় ধরে সংযম দেখালেও তাদের এই ধৈর্যের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রভাবশালী নীতি নির্ধারক মোহসেন রেজাই। আইআরজিসির সাবেক এই শীর্ষ কমান্ডার বলেন, তেহরান এখনও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্ধুত্বের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তবে আমিরাতের মনে রাখা উচিত, ইরানের ধৈর্যের দেয়াল ভেঙে পড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তিনি সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে সতর্ক করে দেন। বলেন, ইরান খুব ভালো করেই জানে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে পর্দার আড়ালে ও প্রকাশ্যে নানা ধরনের যোগাযোগ এবং লেনদেন চলছে। তবে আমিরাতের প্রতি ইরানের পরামর্শ থাকবে, তারা যেন কোনোভাবেই ইসরায়েলের কোনো ফাঁদ বা ষড়যন্ত্রের অংশ না হয়ে ওঠে। উত্তপ্ত এ পরিস্থিতিতে ইরানের এই শীর্ষ কর্মকর্তার বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বৃদ্ধির ব্যাপারে তেহরান যে কোনোভাবেই আপোস করবে না, এই বার্তার মাধ্যমে আমিরাতকে সেটি স্মরণ করিয়ে দিল ইরান। আগামী ১ থেকে ২ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল মাসরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। অধ্যাপক আল মাসরি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের বেশ কিছু উগ্রপন্থী কর্মকর্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। মূলত এ কারণেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন। তিনি আরও বলেন, ট্রাম্প ইরান সরকারের কাছ থেকে যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিল তা পাননি। এমনকি তেহরানের সঙ্গে চলমান আলোচনাগুলো ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। পাশাপাশি সম্প্রতি চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্মেলনে ট্রাম্পের যে উচ্চাশা ছিল তাও পূরণ হয়নি। এই রাজনৈতিক ব্যর্থতাগুলো তাকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অধ্যাপক আল মাসরির মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে এই যুদ্ধ আমেরিকার জন্য প্রকৃত বিপর্যয় ডেকে এনেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করায় ট্রাম্পের জন্য বুদ্ধিমানের কাজ হতো। তবে ট্রাম্প সম্ভবত এখন পিছু হটবেন না, কারণ এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করলে মার্কিন জনগণের কাছে জয়ী হিসেবে নিজেকে জাহির করার মতো কোনো জোরালো যুক্তি তার কাছে নেই। আবারও ভারত ও পাকিস্তানের সম্পর্ক উত্তাপ ছড়াচ্ছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সম্প্রতি পাকিস্তান নিয়ে দেয়া এক মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে আলোচনার ঝড়। নয়াদিল্লিতে এক আলোচনায় তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সহায়তা ও অপতৎপরতা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটি মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে, এ সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানায়, এ ধরনের মন্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ISPR এর দাবি, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণাত্মক অবস্থান নিলে তার পরিণতি শুধু সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে বিপদের মুখে ফেলতে পারে।
গত বছরের একটি সামরিক পরিস্থিতির মতো ঘটনা আবার ঘটলে ভারতের সেনাবাহিনী কি প্রতিক্রিয়া জানাবে, এমন প্রশ্নের জবাবে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেন উপেন্দ্র দ্বিবেদী। তার এই বক্তব্যের পরদিনই পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। আইএসপিআর এর বিবৃতিতে এটিকে উগ্র জাতীয়তাবাদী ও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বলে উল্লেখ করা হয়। বলা হয়, পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি কেবল উত্তেজনা বাড়ায়। পাকিস্তানের অভিযোগ, ভারত দীর্ঘদিন ধরে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি, সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা এবং আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচারের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দুই দেশের শীর্ষ সামরিক বক্তব্য ঘিরে আবারও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। সৌদি আরবে 1447 হিজরি সনে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী 27 মে ঈদুল আজহা উদযাপিত হবে। আরাফাত দিবস হবে আগামী 9 জিলহজ বা 26 মে। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের 2 মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটি আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবে আকাশে রোববার 1447 হিজরি সনে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। এর ফলে বরকতময় জিলহজ মাস শুরু হয়েছে। আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এদিকে পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। রোববার এসব দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জিলহজ মাস শুরুর ও পবিত্র ঈদুল আজহার ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে। সৌদি আরবে 1447 হিজরি সনে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী 27 মে ঈদুল আজহা উদযাপিত হবে। আরাফাত দিবস হবে আগামী 9 জিলহজ বা 26 মে। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের 2 মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটি আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবে আকাশে রোববার 1447 হিজরি সনে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। এর ফলে বরকতময় জিলহজ মাস শুরু হয়েছে। আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এদিকে পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। রোববার এসব দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জিলহজ মাস শুরুর ও পবিত্র ঈদুল আজহার ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে। সবার আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটির ঘোষণা অনুযায়ী আগামী 27 মে বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্ক ও তিউনিসিয়া নিশ্চিত করেছে আগামীকাল 28 মে সোমবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। সেই হিসেবে জিলহজের 10 তারিখ অর্থাৎ 27 মে পালিত হবে ঈদুল আজহা। বিশ্বের প্রথম দেশ হিসেবে শনিবার 16 মে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা দেয় তিউনিসিয়া। অন্যদিকে তুরস্ক চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করে। দেশটি জানিয়েছে 18 মে থেকে শুরু হবে 1447 হিজরির জিলহজ মাস। তাই আগামী 27 মে দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কবে পালিত হবে পবিত্র ঈদুল আজহা তা জানা যাবে আজ রোববার সন্ধ্যায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে আজ 29 জিলকদ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে পাকিস্তানে আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুইয়াত ই হিলাল এ ঘোষণা দিয়েছে। রোববার করাচিতে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার তথ্য পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময় ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারে জোনাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ বলেন, দেশটির অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ছিল। বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসে চাঁদ দেখার নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1447 হিজরির 1 জিলহজ হবে 18 মে সোমবার। সে অনুযায়ী 27 মে বুধবার দেশ জুড়ে ঈদুল আজহা পালিত হবে। এর আগে পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো পূর্বাভাস দিয়েছিল 17 মে নতুন চাঁদের জন্ম হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন চাঁদ দেখা যেতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী 18 মে প্রথম জিলহজ এবং 27 মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে কবে ঈদুল আজহা উদযাপিত হবে সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।